নমস্কার বন্ধুরা, মাম্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা আমিষ রেসিপি নিয়ে, চিংড়ি মাছের রেসিপি। আমার আগের ভিডিওটা একটা নিরামিষ বেগুনের আইটেম ছিল, তো নেক্সট এটা করতে চাইছি। তো ফার্স্টে আমরা এটা ম্যারিনেট করে নেব, সেটা দেখিয়ে দেবো কীভাবে করছি। লবণ দিয়ে দিলাম একটু লেবু রস, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার মাখিয়ে নেব এটাকে ভালো করে। আমি এখানে 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। ম্যারিনেশনটা হয়ে গেছে, বাকি সরঞ্জামগুলো একটু একটু করে রেডি করব। বসিয়ে দিলাম একটি কড়া, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি। দিয়ে দিলাম একটু সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হলেই আমি মাছটা ভাজা শুরু করব। ম্যারিনেট করা মাছটা সাইডে রাখা ছিল, সেটাকে হাতে নিয়ে নিয়েছি। হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। সবগুলো একসাথেই ছেড়ে দেবো। চিংড়ি মাছটা বেশি ভাজার প্রয়োজন নেই, খুব হালকা করে একটু ব্রাউন মতো কালার হলেই আমরা এগুলোকে উঠিয়ে দেবো। মাছটা ভাজা হোক, সেই পর্যায়ে একটা মশলা আমি রেডি করবো। মিক্সি বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম কালো সর্ষে 2 চামচ, 3 চামচ। এবার দিয়ে দেবো জেকের হলুদ সর্ষে, জেকে কোম্পানি, খুব অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো কটি কাজু বাদাম, যেগুলো ধুয়ে আমি সাইডে ভিজিয়ে রেখেছিলাম। দেখবেন বন্ধুরা, কাজু বাদাম একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে গেলে পেস্ট হতে সময় লাগে না বেশি। দিয়ে দেব একটু সামান্য নুন, আর দেব এর মধ্যে সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে পেস্ট করব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ওটা টুকরো করে রাখা আলু। আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এই একই কড়াইতে পুরো রান্নাটা করে ফেলবো বন্ধুরা। এটা আর একটু তেলের প্রয়োজন আছে। এরই মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম।
দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ ভেজেছি, আলু ভেজেছি, এই জন্য মাছের মানে এই তেলটাতে এরকম একটা ফেনা ফেনা মতন উঠে আছে, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি চপ করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো, রেখে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, কেন এই মুহূর্তে গ্যাসটা জোরে থাকলে পুড়ে যাবে কড়াটা, যেটা আমার সাথে হয়েছে। দেখতেই পাচ্ছেন একটু কড়াইয়ের তলাটা একটু পুড়ে মতো যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব টমেটো। টমেটোটাকেও চপ করে রেখেছিলাম যেমন পেঁয়াজটা করা ছিল। ভালো করে ভেজে নেব। একটু ভাজার পরে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, আর একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন। এতে রসুনের ভাগটা বেশি আছে বন্ধুরা। মশলাটা ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব এর মধ্যেই কিছু গুঁড়ো মশলা। এতে সামান্যই গুঁড়ো মশলার প্রয়োজন, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা একটু রঙের জন্য। ঝালের জন্য বন্ধুরা আমি আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টের সাথে আমি কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। খাবারে গুঁড়ো লঙ্কা খাওয়ার থেকে বেশি কাঁচা লঙ্কাটা প্রেফার করি আমি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা এতে যাবে না। দিয়ে দেবো এর মধ্যেই স্বাদ মতন লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য বন্ধুরা আমি সামান্য এখানে একটু জল দিয়েছি। আরেকটা জিনিস দেব, যেটা আমি মানে খুব প্রেফার করি খাবারে, যে কোনো তরকারি মশলাতে, সেটা হচ্ছে চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে পছন্দ করলে কেউ দিতে পারেন বা নাও দিতে পারেন। আবার একটু খেতে দিলাম চিনিটা দিয়ে। এবারে মশলাটা কষতে দেব যতক্ষণ না এর তেলটা বেরিয়ে আসছে, জলটা শুকিয়ে গিয়ে।
মশলা থেকে তেলটা উপরে উঠে এসছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। মশলার যে একটা সুন্দর লাল রং উঠে এসেছে, এই রংটা কিন্তু লাল থাকবে না, কেন যে আর একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা দেওয়ার পরে রংটা চেঞ্জ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে এটাকে কষতে দেব। এবারে দিয়ে দেব আমি যে কাজু বাদাম আর সর্ষে পেস্ট করে রেখেছিলাম নুন আর তেল দিয়ে, সেই পেস্টটা ভর্তি করে 3 চামচ। আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এইভাবে একদিন বন্ধুরা চিংড়ি মাছ খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এটি আমার নিজস্ব রেসিপি নয়, এই রেসিপিটি আমি অতনুর রান্নাঘর থেকে পেয়েছিলাম, নিজে ট্রাই করেছি, খুব ভালো লেগেছে রেসিপিটি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা একটু কষে আসবে। আমি যে মশলা করেছিলাম, যে মশলার জলটা ছিল, সেই জলটি আমি এর মধ্যে দিয়ে দেব, কিন্তু আরেকটু নেড়ে চেড়ে ঘাটার পরে। দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে পুরো মশলা। এখন আমি জলটা দিয়ে দেব, যে মশলা বাটার জলটা আমার ছিল সবটা দিয়ে দেব। আরও একটু জল দিতে হবে, কেন এটার নামই চিংড়ি মাছের ঝোল, তো একদম পাতলা ঝোল করবো না আমরা, এটাকে একটু গ্রেভি গ্রেভি বানাবো যাতে ভাতের সাথে খাওয়া যায়। এটা আরেকটু ফুটবে, ফুটলে তো ঝোলটা কমে যাবে, তাই এতে আরেকটু জলের প্রয়োজন। এবারে আমি এটাকে ঢেকে ফুটতে দেব। খুলে দেখে নিই কতটা ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এটা মাছ আর আলু ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পরে বন্ধুরা খেয়াল করবেন, তেলটা মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার তো বেশ ভালো লাগে, শুধু আমার কেন, আমার মেয়েরও খুব ভালো লাগে। এটা একটু ফুটবে, এর মধ্যে দেব একটু ধনেপাতা কুচি, যেটা আমি কুচি করে রেখেছি অলরেডি। একটু ফুটে গেলেই ওটাকে ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই।
দেখে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের চিংড়ি মাছের ঝোল রেসিপি রেডি। আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে আপনাদের সাথে গল্প করতে। থ্যাংক ইউ, আমার ভিডিওটা দেখবেন আর এই রেসিপিটা তো নিশ্চয়ই ট্রাই করবেন। সো বাই, টাটা, সবাই ভালো থাকবেন।